হ্যালো গাইস, তোমরা কেমন আছো একটু বলো। আমি তো খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। এই যে আমি এখন ব্লগটা শুরু করলাম, ইসকন মন্দিরে আইছি, তার সাথে আমি বাইরে থেকে শুরু করতে পারিনি, আমার সাথে কেউ তখন আমি আজকে পার্টনার পাইনি ঘুরতে যাওয়ার জন্যই। তার জন্য রথযাত্রায় আমি ইসকন মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমি একাই আসছি। তার সাথে এই যে প্রচন্ড ভিড়, ভিড়ের সামনে আমি এখন দাঁড়ায় আছি, কি করব আর। যাবো তো একটু ফাঁকা পেলাম না, তারপর দাঁড়াচ্ছিলাম, এবার আমি ফাঁকা পেলাম, এবার আস্তে আস্তে করে হাঁটতে আমি চলে যাচ্ছি মন্দিরের দিকে। এবারে আমি একটু ক্যামেরার দিকে তাকালাম, ক্যামেরার দিকে তাকায় একটা দুটো মেয়ে দেখতে পেলাম, সাধু। ওরা কিন্তু দেখে মেয়েগুলোকে আমার সুন্দর লাগলো। ওরা তো আমার দিকে, আমার একটু সুন্দর নেই, আমাকে ওরা তো পাত্তা দিবে না। তাতে আমি হেঁটে হেঁটে এবার চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আমার একটু বুকটা একটু দেখলাম, আমার একটু পাঞ্জাবির বোতামটা একটু খুলানো আছে। এটা কি করলাম, এটা আর কিছু করলাম না। তারপর আমি এগিয়ে গেলাম, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আমার কানের দুলটা দেখলাম কিরকম আছে, কানের দুলটা দেখলাম চলবে কিছুরকম তো নাই, আমাকে তো মেটে নাই, আমি তো কালো লোক, আমাকে কে মেটে দেখবে। তার জন্য এগিয়ে গেলাম। এই যে আমাদের রথ, ইস্কন মন্দিরে শিলিগুড়ির এই যে রথ, এই রথের দিকে তাকিয়ে আসলাম, এক দাদা ভাই আমার দিকে তাকাচ্ছে, বলছে ভাই আমার যদি ব্লগটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।